রঞ্জন কিরকম কোচ? রঞ্জন ভট্টাচার্যের সুরুচির সঙ্গ কিন্তু সিএফএল সুপার সিক্সে কোয়ালিফাই করে গেল। বোধহয় ইস্টবেঙ্গলের থেকে 1 পয়েন্ট কম পেয়ে সুপার সিক্সে কোয়ালিফাই করলো। তো রঞ্জন কিরকম কোচ একটু আলোচনা করি। দেখুন, আমি যখন আলোচনা করি, আপনারা যারা আমাকে চেনেন জানেন, মানে ইউটিউবে জাস্ট কিছুদিন হলে অডিও আপলোড করি, কিন্তু আমার 7 বছর ধরে একটা চ্যাট ফোরাম চলছে ইস্টবেঙ্গল সংক্রান্ত। আপনারা অনেকে প্রথমে ভাবতেন এ একবার এই বলে একবার সেই বলে, তা নয়, যেটা ঘটনা সেটাই বলি। তো রঞ্জন নিয়ে আলোচনার একটাই প্রধান কারণ, শুধু রঞ্জন কেন্দ্রিক না, এর মাধ্যমে আমি চেষ্টা করব বোঝানো যে কোচ কীরকম হওয়া উচিত। তো রঞ্জন যে সুরুচির সঙ্গ নিয়ে সুপার সিক্সে উঠল, তার সাথে বিনোর একটা ফারাক রয়েছে। বিনো মাঝপথেই কিন্তু ইস্টবেঙ্গলকে বেশ নিচে টেনে নামিয়ে দিয়েছিল। মানে ও যেই ধরনের কেরালার ছেলেদের খেলাচ্ছিল, তারপর বাধ্য হয়ে সিনিয়র স্কোয়াডের একগাদা প্লেয়ারকে নিয়মিত খেলাতে হলো, ওকে সৌভিককে খেলাতে হলো, গোলকিপার মজুমদারকে খেলাতে হলো, ডিফেন্সে প্রভাত লাকড়াকে নিয়মিত খেলাতে হলো। তো এইসব করে সুপার সিক্সে উঠলো, মানে গ্রুপটা টপই করেছে, কিন্তু নিয়মিত কিন্তু বেশ একাধিক ম্যাচ, মানে বিগত বেশ টানা কয়েকটা ম্যাচ খেলাতে হয়েছে সিনিয়র টিমের প্লেয়ারদেরকে। তারা কে কতটা কন্ট্রিবিউট করেছে সেটা ভিন্ন প্রসঙ্গ, যেমন এডমান্ড, বিষ্ণু, এদের কন্ট্রিবিউশন খুব একটা জোরালো নয়। রামসাঙ্গা, মার্তান্দ, তার তুলনায় সৌভিক, দেবজিৎ মজুমদার, প্রভাত লাকড়া, এদের কন্ট্রিবিউশন অনেক বেশি জোরালো ছিল। তো রঞ্জন কীরকম কোচ, এইটা নিয়ে গতকালই এক অল্প বয়সে ইস্টবেঙ্গল ফ্যানের সাথে আমার আলোচনা হচ্ছিল হোয়াটসঅ্যাপে। ছেলেটা ভালো, মানে যথেষ্ট খেলাধুলো বোঝে, এখনও স্টুডেন্ট, একটু মানে গ্র্যাজুয়েশন করছে। তো দেখুন, দুটো অ্যাসপেক্ট আছে একটা কোচের, একটা যে ইউথ নিয়ে কাজ করছে, বা ধরুন যে ডেভেলপমেন্ট লিগে কাজ করছে। কলকাতা ফুটবল লিগকে তো মোটামুটি ডেভেলপমেন্ট লিগই ধরা যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ। তো সেখানে দুটো অ্যাসপেক্ট আছে। এক হচ্ছে একজন কোচ আনকোড়া ছেলেদেরকে কিভাবে নিজের টিমে অনবোর্ড করছে বা স্কাউটিং করছে, এইটা একটা বিষয়, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যাকে অনবোর্ড করছে তাকে তারপর সে কিভাবে গ্রুমিং করছে, মানে পরের ধাপের জন্য প্রস্তুত করছে। তো আমরা যদি রঞ্জনের কেরিয়ারটা দেখব যে প্রত্যেক বছরই রঞ্জন, আজকে দেখলাম প্রায় কেঁদেই ফেলছে, মানে এতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল, আবেগঘন। আজকে বোধহয় জর্জকে হারিয়ে সুরুচির সঙ্গ কোয়ালিফাই করলো। তো জর্জের সাথে অনেক দিন ধরে রঞ্জন জড়িত ছিল। রঞ্জন সেটা বলল যে জর্জের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে ওর কোচিং কেরিয়ারে। তো রঞ্জনকে আমরা যেটা দেখি, মানে যেটা বিনোর ক্ষেত্রে আমরা দেখি না, রঞ্জন কিন্তু শুরু থেকেই এখান থেকে ওখান থেকে ট্রায়াল করে আনকোড়া ছেলেদের নিয়ে এসে একটা টিম গেম মোটামুটি একটা করতে পারে। একটা টিম গেম একটা থাকে ওর, দেখবেন খুব বলে যে আমি চেষ্টা করি কোচ হিসেবে যাতে প্রচুর সুযোগ তৈরি করতে পারি, অন্তত অপোনেন্ট টিমের থেকে যাতে বেশি সুযোগ তৈরি করতে পারি। এবার সুযোগগুলো সদ্ব্যবহার হবে কিনা, মানে গোলে কনভার্ট হবে কিনা, সেটা আমার প্লেয়ারের ওপর নির্ভর করছে। তো রঞ্জন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা পালন করে। মানে দেখবেন ওর টিম যখন ইস্টবেঙ্গলের সাথে খেলছে বা যে কোনো বিপক্ষের সাথে, মোটামুটি ওর টিম বেশি সুযোগ তৈরি করে। এই ব্যাপারটা কিন্তু রঞ্জন ওর কথাটা রাখে। কিন্তু যেইটা রঞ্জনের ক্ষেত্রে আমরা দেখি না, সেটা হচ্ছে যে রঞ্জনের প্লেয়াররা টিম গেমে যতটা পারদর্শী, ও প্লেয়ার ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টটা খুব একটা হয় না। আপনি যদি মনে করার চেষ্টা করেন, গত 5-6 বছরের রঞ্জনের হাত ধরে কটা প্লেয়ার ভারতের ফুটবলের লাইমলাইট এসছে, বা বাংলার ইস্টবেঙ্গল মোহনবাগানের লাইমলাইট এসছে, আপনি খুব বেশি পাবেন না। যেমন মহিতোষ রায় বলে, মহিতোষ রায় ঠিক রঞ্জনের প্রোডাক্ট নয়, ওর আন্ডারে বোধহয় 1-2 বছর ছিল, কিন্তু মহিতোষ এদিক ওদিক, এই ঘর সেই ঘর ঘুরে ঘুরে মোটামুটি খেলাটা শিখেছে, একটু বেশি বয়সে শিখেছিল, যার দরুন ওর একটু শুরুর দিকে একটু টেকনিক্যাল প্রবলেম অবশ্যই ছিল। ইস্টবেঙ্গলে জয়েন করার ফার্স্ট ইয়ারেও একটা প্রবলেম ছিল। তারপর যখন ও সমস্যাটা সবে সমাধান করলো, তখন ওই বিনো এরা মিলে ওকে টিম থেকে বার করলো, বিনো আপনার কোয়াদ্রাত এরা মিলে বার করলো। তারপর যদি দেখেন রঞ্জনের হাত ধরে যারা এসছে, মানে সেই সময় সন্তোষ ট্রফি যেটা রানার্স হলো ইস্টবেঙ্গল বাংলা কেরালায়, সেখান থেকেও কিন্তু মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে
কাউকে দেখছি না, মানে ইস্টবেঙ্গলে খেলছে বা মোহনবাগানে খেলছে, দাপটের সাথে খেলছে, সেটা দেখছি না। তার মানে রঞ্জনের এই আনকোড়া ছেলেদের নিয়ে টিম বানিয়ে একটা টিম গেম খেলার মধ্যে যতটা পারদর্শিতা আছে, তার পরবর্তী ধাপে মানে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্লেয়ারদের সেখানে একটু খামতি রয়েছে। এবার খামতিটা কেন, ওর নলেজ নেই নাকি ওর সময় নেই সেটা জানি না। মানে এমনও হতে পারে যে ও হয়তো জানে কী করে ব্যক্তিগত প্লেয়ারের ডেভেলপমেন্ট করবে, পার্সোনাল ডেভেলপমেন্ট, কিন্তু ও হয়তো সময়টা দিতে পারছে না। কারণ আমরা এটাও জানি ও অ্যাডামাস সহ একাধিক প্রজেক্টের সাথে বা ক্লাবের সাথে বা এনটিটির সাথে যুক্ত আছে। তো এই একটা ব্যাপার যে দুটো ধাপ, মানে যেটা বলছিলাম যে কোচের যারা ইউথে কাজ করছে তাদের দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আপনাকে কিন্তু ঠিকঠাক করে একটা ইন্টিগ্রিটি, একটা ট্রান্সপারেন্সি মেনটেন করে বজায় রেখে আপনাকে স্কাউটিংটা করতে হবে। আনকোড়া ছেলে যেখানে আপনি দেখেন যে সিংটোর মতন লোকরা মার্তান্দ, রামসাঙ্গা এই ধরনের প্লেয়ারদের ধরে আনছে, মানে যারা টেকনিক্যালি হাইলি ডিফেক্টিভ। আবার আবার অন্যদিকে আপনারা দেখছেন যে বিনো প্রায় 3 বছর ধরে ট্রাক ভর্তি করে বিভিন্ন ধরনের টেকনিক্যাল জঞ্জাল ছেলেকে ধরে আনলো কেরালা থেকে। তো প্রাথমিক ধাপে কিন্তু সিংটো আর বিনো দুজনেই ফেল, মানে একদম ডাহা ফেল। সেখানে কিন্তু রঞ্জন পাস করেছে। পরবর্তী ধাপে গিয়ে যেখানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্টের ব্যাপার রয়েছে, সেখানে আমরা দেখছি না রঞ্জনের বিশাল কিছু ক্যারিজমা আমরা দেখছি না। কারণ একটা হতে পারে বা দুটো হতে পারে, যে হয় রঞ্জনের হাতে সেই নলেজটা নেই কী করে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করবে, বা ওর হাতে সময় নেই, বা দুটোই নেই। এবার তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তাহলে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম কীরকম লোকের হাতে দেওয়া উচিত? দেখুন, আইডিয়ালি এমন একজন লোকের হাতে দেওয়া উচিত যার কিন্তু দুটো স্কিলই আছে, মানে সে স্কাউটিংও করতে পারে প্লাস সে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টও করতে পারে। এবার যদি এরকম লোক না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে রোল দুটো ভাগ করতে হবে। দেখুন, আলেহান্দ্রো যে কোচ ছিল ইস্টবেঙ্গলের, যাকে কোয়েস নিয়ে এসেছিলো, সে ইউথ ডেভেলপমেন্টে খুবই ভালো। আমরা দেখেছিলাম অল্প সময়ের মধ্যেই সে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করিয়েছিল জবি জাস্টিনের, এবং বাকিদেরও করছিল। ঠিক সেই মুহূর্তে তার একটা সমস্যা হয়ে গেল। তার আবার অন্য সমস্যা, সে আবার বিদেশি চয়নের ব্যাপারে তার এক নির্দিষ্ট এজেন্ট মারফতে প্লেয়ার নিয়ে আসতো, এবং সেখানে সে সমস্যাটা সৃষ্টি করতো। নিজের দোষেই হয়তো হতো। সেটা সে শুধু যে ইস্টবেঙ্গলে করেছে তা নয়, দ্বিতীয় বর্ষে সে যখন বুড়িরাম ইউনাইটেডের কোচ ছিল ইস্টবেঙ্গলে জয়নিংয়ের আগে, সেখানে প্রথম বর্ষে সে কিন্তু একটা সেট অফ ফরেনার্স পেয়েছিল। দ্বিতীয় বর্ষে গিয়ে তার হাতে যখন দায়িত্ব এলো যে বিদেশি চয়নের ব্যাপারে, সে একই কাজটা কিন্তু সে বুড়িরামেও করেছিল, যে কাজটা পরবর্তীকালে সে ইস্টবেঙ্গলে করলো। সুতরাং দেখা গেল মানে আমাদের একজন কোচ ছিল আলেহান্দ্রো, যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট খুব ভালো পারে, কিন্তু যার আবার বিদেশি চয়ন বা বিদেশি স্কাউটিংয়ের সমস্যা। লোকাল স্কাউটিংটা আমরা জানি না, মানে তাকে সুযোগ দিলে সে কী করতে, হয়তো সে খুব একটা খারাপ করতো না, কেননা সেখানে তার এজেন্টের ব্যাপার অতটা নেই। তো আপনি যদি এমন একজন কোচকে না পান যে দুটো কাজই পারে, তাহলে আপনাকে কাজটা ভাগ করে দিতে হবে। ধরুন, আপনি রঞ্জনের মতন কাউকে রাখলেন যে হয়তো ভালো স্কাউটিংটা করলো, মানে লোকাল স্কাউটিংটা ভালো করে করলো। আরেকজন কোচকে রাখলেন, সে আলেহান্দ্রো টাইপ কেউ হতে পারে, বা যে কেউ আপনার বিশ্বও কিন্তু ভালো কাজ করছে। মানে আমি বলবো ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট যদি বলেন, তো রঞ্জনের থেকে কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্য, যিনি আমাদের কোচ ছিলেন পূর্বে, সে অনেক বেটার করছে কাস্টমসে, ক্যালকাটা কাস্টমসে। আইডিয়ালি বিদেশ থেকে যদি কাউকে আনা যায় খুব ভালো, কারণ আপনার সিনিয়র টিমে অস্কার যে ধরনের কোচিং করছে তার জন্য বিশাল মানে অস্কারকে রাখার দরকার নেই। দরকার হলে ওখানে আপনি শঙ্করলাল বা সঞ্জয় সেন এদেরকে রেখে দিতেই পারেন, যদি আপনার সেরকম অর্থের জোগাড় না থাকে। কিন্তু আপনার ইউথ ডেভেলপমেন্টে আপনাকে একটা ভালো একটা লোক লাগবে, যে কিনা ঘষতে পারবে। দেখুন, ইস্টবেঙ্গলে যারা এই মুহূর্তে সুশিক্ষিত ছেলে রয়েছে, যেটা নিয়ে আমি বহু আলোচনা করেছি আগে, শ্যামল বেসরা, তন্ময় দাস, সঞ্জয় ওরাও, সায়ন ব্যানার্জি দারুণ উন্নতি করেছে রিসেন্ট টাইমসে, দেবজিৎ রয়, এরা কেউই রঞ্জনের প্রোডাক্ট নয়। তো এদেরকে কারা তৈরি করলো বা কী সিস্টেমে তৈরি হলো আমরা জানি না। অবশ্যই কিছুটা ইউথ ডেভেলপমেন্টে তো আছেই, বিভিন্ন কোচিং ক্যাম্প মারফত তৈরি হয়েছে, কিন্তু ফাইনালি তাদেরকে স্কাউটও করা হয়েছে, ট্রায়াল করে নেওয়া হয়েছে।
সঞ্জয় ওরাও যে খেলছে ইস্টবেঙ্গল এই মুহূর্তে, যাকে আমরা বেশ সুশিক্ষিত ফুটবল পরিবেশন করতে দেখলাম, সেও কিন্তু সুরুচির সঙ্গে ছিল গত বছর রঞ্জনের কাছে, কিন্তু মানে ও রঞ্জনের প্রোডাক্ট এটা ভাবাটা হয়তো একটু বেশি হয়ে যাবে, তার কারণ ও কিন্তু অনেক দিন ধরে যে বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমিতে আছে, সেখানে একদম ছোট থেকে ও কিন্তু কোচিং পেয়ে পেয়ে বড় হয়েছে। সুতরাং এই ব্যাপারটা একটা রঞ্জনের ক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই গেল যে গ্রুমিংয়ের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার গ্রুমিংয়ের ক্ষেত্রে হয়তো রঞ্জন একটু সমস্যা আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এরকম করতে হবে বা করা উচিত রাদার, যে আপনি সিনিয়র স্কোয়াডে রেখে দিলেন কাউকে একজনকে, শঙ্কর লাল বা সঞ্জয় সেন, যদি আপনার মানে সেরকম বাজেট না থাকে, মানে অস্কার মার্কার কোচ রাখাচ্ছে না রাখাই ভালো। যদি রাখতে হয় মানে ভালো থেকে কোচকে আনবেন, বিদেশ থেকে ভালো কোচ আনবেন, নয়তো জাস্ট বিদেশি আনা মানে মানে বিদেশি গায়ের চামড়া দিয়ে আর কোচিংটা হয় না, কোচিংটা মাঠেই হয়। আর আপনাকে ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে তাহলে এরকম 2 স্টেপ ভাবতে হবে। কে ভালো স্কাউটিং করে, সেখানে আপনি জানেন যে রঞ্জন মতন লোক আছে, এবং রঞ্জন কিন্তু গেম টাইমটাও দেবে যোগ্য ব্যক্তিদের, স্থানীয় যোগ্য ব্যক্তিদের, এবং একজনকে রাখতে হবে যে কিনা গ্রুমিংটা করতে পারবে। সেক্ষেত্রে গ্রুমিংয়ের ব্যাপারে আপনাকে, আমি জানি না এই মুহূর্তে কেউ আছে কি না ভারতীয়দের মধ্যে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট করতে পারে, আমি তো জানি না আছে কি না সেরকম। তো সেরকম থাকলে এই শ্যামল বেসরা, সঞ্জয় ওরাও, তন্ময় দাস, এদের দারুণ ডেভেলপমেন্ট হবে। আপনার এই সায়ন ব্যানার্জিদের, এরকম 3 স্টেপ আপনাকে ভাবতে হবে, তাহলে কিন্তু ভালো সাফল্য আসবে। আর রঞ্জন কীরকম কোচ, আশা করি আলোচনাটা কারো কারো উপকারে এলো, কেননা এখানে রঞ্জনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এই দুটো অ্যাসপেক্ট বোঝানো, যে একটা হচ্ছে স্কাউটিং করতে হবে এবং এক হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট করতে হবে। এই দুটো বিষয়ে কিন্তু যথেষ্ট দুর্বল এবং কি বলবো মানে ভাগ্যের জোরে বিনু এতদিন কোচিং করেছে। কারণ আপনার যদি মনে করার চেষ্টা করেন ইতিহাসটা, বিনু যেবার চ্যাম্পিয়ন হয়েছিল কেরালায়, সেটা কিন্তু হোম গ্রাউন্ডে হয়েছিল এবং যথেষ্ট ও সেখানে অভিজ্ঞ প্লেয়ারদের খেলিয়েছিল, যেখানে রঞ্জন একদম আনকোড়া ছেলেদের খেলিয়েছিল। তো আপনি যখন ইউথ ডেভেলপমেন্টের জন্য একটা প্লেয়ার, একজন কোচকে সিলেক্ট করলেন, তখন কেন বিনোকে করা হয়েছিল আমি এখনও জানি না। মানে এটা নিতুর পক্ষে হয়তো সম্ভব যে ইউথ ডেভেলপমেন্টের জন্য এমন একজন কোচকে নিয়োগ করা হলো, এমন একটা কীর্তির ভিত্তিতে, যে কীর্তিটা কিন্তু প্রতিষ্ঠিত স্থানীয় কেরালা প্লেয়ারদের সমন্বয়ে হয়েছিল বা সেটা সম্ভব করেছিল বিনো। এবং সেই ম্যাচটা তো যদি মনে করার চেষ্টা করেন, ম্যাচটা টাই ব্রেকার অবধি গড়াতো না যদি না ওই শেষ মুহূর্তে দিলীপ ওরা একটা গোল মিস করতো। তো জাস্ট একজন একটা গোল মিস করলো বলেই মানে হঠাৎ করে আপনি বিনোকে নিয়ে চলে এলেন, এর থেকেই বোঝা যায় যে চিন্তাভাবনার কি নিদারুণ দৈন্যতা রয়েছে নিতুর মধ্যে। ফলে ভালো থাকবেন।